This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি জেলার হরিপাল এলাকায় এক বিএসএফ জওয়ানকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ, ভোটের দায়িত্বে থাকা অবস্থায় ওই জওয়ান এক নাবালিকার হাত ধরে টানাটানি করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, ঘটনাটি নজরে আসার পরই তারা অভিযুক্ত জওয়ানকে ঘিরে ফেলেন এবং তাকে আটকে রাখেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তকে উদ্ধার করার চেষ্টা করে। তবে সেই সময় ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান ওঠে। ঘটনার প্রতিবাদে করবি মান্নাসহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও সরব হন। তারা থানার সামনে বিক্ষোভ দেখিয়ে অভিযুক্ত জওয়ানের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। পরবর্তীতে এলাকায় উপস্থিত হন বিচারাম মান্না। পুরো ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে ওর হাত ধরে টেনে চলে যাচ্ছিল। কে হয় যে আমার মেয়ে 7-এ পড়ে 30 টাকা নিতে দোকান থেকে ফুটে সন্ধ্যেবেলা 6টা 10-এ ছেড়েছি। ফোন করেছি, ফোন করতে বলছে আমাকে সিআরপিএফ তাড়া করেছে। ছুটে ছুটে সেই মেয়েটা ভয়ে সেটা কোথায়, কোন জায়গাটা বটতলাতে দাঁড়িয়েছে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে দুজন এসেছি, সেইগুলো দাঁড়িয়ে সাইকেল নিয়েছে, সাইকেলটা পড়ে আছে মাঝখানে দৌড়ো, যেটা আদিবাসী পাড়ার গিয়ে ঢুকে পড়েছে। আদিবাসী মহিলারা ধরে এনে ওখানে বেঁধে রেখেছিল, সেখানে আবার থানা গিয়ে এখন তুলে এনেছে। কি চাইছেন এখন? কি ওর বিচার চাই, ওকে ফাঁসি চাই। আর এই বিজেপি সরকার এই গুন্ডাগুলোকে পাঠিয়েছে উত্তরপ্রদেশ থেকে, এর বিচার চাই। কটার সময় ঘটনাটা হয়েছে? 6:30 থেকে 7টার মধ্যে পড়ে ফিরছিল বাড়িতে। পড়ে ফিরছিল, 7-এ পড়ে মেয়েটা। মদ খেয়েছে। মা বোনেদের এরা বলে মা বোনেদের সম্মান, কিসের সম্মান? আপনি মেয়ের বাবা। তো ন্যাক্কারজনক ঘটনা। আমাদের মা বোনেদের এখন ইজ্জত রক্ষার লড়াই হয়ে গেছে এই কেন্দ্রীয় বাহিনীর জন্য। আজকে সন্ধ্যাবেলায় হরিপাল থানার বন্দিপুর গার্লস স্কুলের একটি ছাত্রী বাজার থেকে যখন পড়ে ফিরছিল, বাজার থেকে 1 কিলোমিটার দূরে লালপুর বটতলার অন্ধকার ঝোপের কাছে এনে তাকে ধরে টানাটানি করে এবং তার ইজ্জত নেওয়ার চেষ্টা করে। ক্লাস 7-এর 13 বছর বয়স। এটা অত্যন্ত দুঃখজনক। নরেন্দ্র মোদী এমন বক্তব্য দিয়ে গেছেন যে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা উত্তপ্ত হয়ে গেছে, যে মা বোনেদেরও পর্যন্ত তারা ছাড় দিচ্ছেন। এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা থানায় এসেছিলাম পরিবারের লোকজনকে নিয়ে। পরিবারের লোকজন তারা থানায় অভিযোগ দায়ের করেছে। পস্কো আইনের, যে ভারতীয় ন্যায় সংঘের আইনের যে 3টি ধাপ রয়েছে, সেই 3টি ধাপই ধারা প্রয়োগ করেছে। কারণ আমরা প্রতিবাদ দাবি ছিল যে তারা যেন কঠোরতম শাস্তি পান। আমি আশা রাখবো যে কাস্টডি ট্রায়ালের মধ্য দিয়েই যেন বিচার পর্ব শেষ করে। পুলিশ এই দাবি মেনেছে এবং হরিপালের আজকের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিল। যেহেতু কেস স্টার্ট হয়েছে, সেহেতু আমরা পুলিশের ওপর আস্থা রেখে এবং তার সাজা, চূড়ান্ততম সাজা হোক, মেয়ের পরিবার তারা বিচার পাক, পুলিশ এটা মেনে নিয়েছে। সেই জন্য আমরা আজকে এখানে অবস্থান তুলেছি। কিন্তু এরপর কোনো ঘটনা হলে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এবং আরেকটি কথা বলবো যে নির্বাচন কমিশন, বিজেপি যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যেভাবে মা বোনেদের ইজ্জত নেওয়ার খেলায় নেমেছে, অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর ঘটনা। এবং আমরা চাই যে এই দপ্তরের যিনি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,
অমিত শাহের আমরা পদত্যাগ চাইছি, কেন অমিত শাহের নাতনির বয়সী এবং যিনি করেছেন তিনি ছেলের বয়সী, অর্থাৎ তার অন্তত উচিত পদত্যাগ করা এই ঘটনা, যেহেতু সে এই ডিপার্টমেন্টের তিনি মন্ত্রী। আর আমরা এর তীব্র প্রতিবাদ করব, সাথে সাথে বাংলার মায়েদের বলবো কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ থাকবে ততক্ষণ একটু সাবধানে চলাফেরা করতে, এই রকম ঘটনা হলে যেন মা বোনেরা রাস্তায় না হয়। বলছি দাদা, এই ঘটনাটা যে হলো মানে কিভাবে প্রকাশ্যে এলো বা লোক কিভাবে বুঝতে পারলো? দেখুন, মেয়েটির অত্যন্ত বুদ্ধিমত্তার তৎপরতার জন্য তার সাথে আরেকটি মেয়ে ছিল সহপাঠী, চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীর কাছে ধরা পড়ে এবং পুরো মদ্যপ অবস্থায় ছিল। একজনই ছিল না, একাধিক কেউ ছিল? না, একজনই ছিল। বিএসএফ তো বলছি, এর পরিচয় জানা গেছে? পরিচয় পুলিশ জানার চেষ্টা করছে, ওদের আধিকারিকদের সাথে যোগাযোগ করছে। আমরা চাই চাকরি থেকে যেরকম বরখাস্ত হোক এবং তার চূড়ান্ততম শাস্তি হোক। কেন্দ্রীয় বাহিনীরই জওয়ান, তাই তো? অবশ্যই কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ জওয়ান। আপনারা দলগতভাবে এর কিছু লিখিত অভিযোগ বা না, আমরা দলগতভাবে সবাই এখানে দলের নেতৃত্বরা সাধারণ মানুষ ছিলেন, আমরা সাধারণ মানুষ হিসেবেই এটাকে পুলিশকে দেখতে বলি। আজকে সন্ধেবেলা আমাদের বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের একটি মেয়ে, সে পড়ে বাড়ি ফিরছিল। আজ বন্দিপুর স্কুলের কাছে, বাজারের কাছে একটি বিএসএফ জওয়ান তাকে হাত ধরে পাশে টেনে নিয়ে গিয়ে তার ওপর একটা অশালীন আচরণ করে। এটা আমাদের কাম্য নয়। এই বিএসএফ জওয়ান কিংবা সিআরপিএফ জওয়ানদের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি না। আমরা বাংলার মানুষ কিংবা বাংলার মেয়েরা, বাংলা অত্যন্ত শান্ত এলাকা, শান্তশিষ্ট এলাকা এবং বাংলার মাথার উপর আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলার মেয়েদের ওপরে বাইরে থেকেই বিএসএফ সিআরপিএফ এসে এই অত্যাচার করবে, এটা আমরা মানছি না, আমরা মানব না যতক্ষণ না সম্মান। আজকে বিএসএফ বাইরে থেকে সিআরপিএফ এসে আমাদের বন্দিপুরের একটি মেয়ে, সে পড়ে বাড়ি যাচ্ছিল, তাকে টেনে নিয়ে গেছে সন্ধ্যেবেলা, জনগণের সামনে থেকে টেনে নিয়ে গেছে। এটা আজকে যাদের নিরাপত্তা, দেশ রক্ষা করার দায়িত্ব, আজকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, আজকে এই বাংলায় এসে বাংলার মেয়েদের উপর অত্যাচার করবে, এটা মানা যাবে না। হরিপালের মানুষ মেনে নেবে না। এখনো ভোটের রেজাল্ট বেরোয়নি, তার আগেই এত বড় ঘটনা, কি বলবেন? এটা মেনে নেওয়া যাবে না কোনো মতেই। আমরা মানছি না, আমরা মানবো না। কি চাইছেন এখন? এখন অবশ্যই শাস্তি চাই ওই সিআরপিএফ এ, অবশ্যই শাস্তি চাই। আপনারা এখনো পর্যন্ত কি এইরকম চালাবেন? একদম চালিয়ে যাবো। অবিলম্বে শাস্তি চাই। সেন্ট্রাল পুলিশ শাস্তি চাই। আমাদের শাস্তি চাই। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.